খুবই সুশৃঙ্খলভাবে হচ্ছে সবকিছু মেনটেন করা হচ্ছে, প্লাস হচ্ছে কোনো রকমের কোনো কিছু মানে দুর্নীতি হচ্ছে না। আলটিমেটলি ভোটগুলো খুব সুশৃঙ্খলভাবে নেওয়া হচ্ছে। ভিতরের পরিবেশ যেটা বললাম খুবই উৎসব মুখর, সবাই আসছে, খুবই ভালো লাগছে, খুবই মানে নিরাপত্তাও ছিল ভালো লাগছে। আর পরিস্থিতি খুবই ভালো, অত্যন্ত সুশৃঙ্খল এবং নির্বাচন শতভাগ স্বচ্ছতার সাথেই অনুষ্ঠিত হচ্ছে। কোনো অনিয়ম বিশৃঙ্খলা দেখি নাই। আমরা খুবই সুষ্ঠুভাবে ভোট দিয়েছি এবং আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। সকল প্যানেলের মানে বিপিজিএস পদে যারা আছে তাদের মধ্যে কোনো রকমের একটা ফাইট হবে। সবাই টানটান উত্তেজনা, কোনো অনিয়ম হ্যাঁ অনিয়ম বিশৃঙ্খলা নাই, সুশৃঙ্খলভাবেই ভোট নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন হয়নি, প্রথম নির্বাচনে যে পরিবেশ আমরা দেখেছি খুবই সুন্দর ছিল। বোঝাই যাচ্ছে যে প্রার্থী যারাই আসবে খুবই সুষ্ঠুভাবে আসবে এবং তারা মানে কাজ চেক করবে সেটা দেখার জন্য আমরা সবাই আসলে খুবই এক্সাইটেড। এখানে কেউ অযোগ্য কেউ দাঁড়াই নাই, এখানে সব প্যানেলে সবাই খুবই যোগ্য এবং সবাই খুবই কর্মঠ। আমরা আসলে কাউকে আগে পরে করব না। এখন এটা শিক্ষার্থীদের চিন্তা, যে শিক্ষার্থীদের পছন্দ থাকে না, যে এমন হতে পারে যে 1-2 ভোটের জন্য অনেকে জিতে গেল, তো সেটা নিয়ে আসলে বলা যাচ্ছে না। সবাই যথেষ্ট পরিমাণে ফ্রেন্ডলি ছিল এবং আশা করি যে যোগ্য সেজন্য জিতে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। তো আমরা চাই না আমাদের এই পিছিয়ে থাকাগুলো আর থাকুক এবং আমাদের যে নির্বাচিত নেতা হবে তাদের হাত ধরে যেন জগন্নাথের আবারও তার সমহিমায় ফিরে আসতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতদিন পর্যন্ত তো স্টুডেন্টদের কোনো জায়গা ছিল না অ্যাটলিস্ট বলার মতো, যে কোথায় বলবো, সরাসরি প্রশাসনের কাছে যেতে হতো। তো এখন আমরা মনে করছি আমাদের একজন প্রতিনিধি থাকার কারণে আমরা খুব সহজে রিচ করতে পারবো তাদেরকে, এবং আমি চাই যাতে তারা খুবই মানে বলে না নিষ্ঠার সাথে কাজ করুক, নিষ্ঠার সাথে কাজ করে আমাদের স্টুডেন্টদের যেভাবে লাভ হয় সেই দিকটা তারা দেখুক আর কি। 21 বছর একটা দীর্ঘ সময় পর নির্বাচন হয়েছে, প্রায় দুই যুগ পর নির্বাচনটা হয়েছে। তো আশা করি যারা জিতবে তারা তাদের যে কথা দিয়েছে সে কথা যেন তারা রাখে। হল আন্দোলন তো চলছেই, এখন দেখি সব দলই তাদের ইশতেহারের ভিতরে বলছে যে হল আন্দোলন নিয়ে আরও কাজ করবে। তো হল উদ্ধার নিয়ে যদি আরও যা কিছু করা যায় আশা করি তারা সবাই এটা মাথায় রাখবে। এখন পর্যন্ত শিবির প্যানেলও এগিয়ে আছে দেখলাম, আবার রাকিব ভাইয়ের প্যানেলও এগিয়ে আছে, মানে ছাত্রদলও এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। রেজাল্টের সময় জানা যাবে আসলে সেটাই, রেজাল্টের সময় জানা যাবে। ভিতরে কোনো অনিয়ম না না, প্রার্থীদের কাছে কি প্রত্যাশা? প্রার্থীদের কাছে প্রত্যাশিত বললাম যাতে স্টুডেন্টদের জন্য কাজ করে, কেউ যাতে একচেটিয়া কোনো কিছু না করে আর কি। যেসব ভার্সিটিতে নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সেগুলোর ভিতরে এটাতেও অনেক সুন্দর, সেগুলোর মতোই এটাতে অনেক সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। সবাই হচ্ছে সমানভাবে টেক্কা দিয়ে আসলে কাজ চালিয়ে যাচ্ছে, তাই স্পেসিফিকভাবে একজনকে আমি কোনোভাবে আগাতে পারবো না। সবাই আসলে একদম চাচ্ছে যে আমাদের মন জয় করতে। ভিতরে সবকিছুই ভালো, কোনো দলই কোনো অনিয়ম করেনি এবং সবাই খুবই ফ্রেন্ডলি ছিল, ফ্লেক্সিবল ছিল নির্বাচন ব্যাপারে। দুটি প্যানেল এগিয়ে ছিল, রিয়াজুল ভাই এবং রাকিব ভাই। দেখা যাক কি হয়। কোনো প্রত্যাশা রয়েছে কিনা যারাই বিজয় হোক? প্রত্যাশা অবশ্যই আছে, দেখা যাক কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিবে। আমরা খুবই আনন্দিত।